দোস্ত, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভুলের ব্যাপারে কথা বলবো যেটা আপনি যত তাড়াতাড়ি পারেন শুধরে নিন, না হলে আপনার বডি তৈরি হতে কোনোদিন পারবে না, আপনার মাসলস গ্রোথ হতে পারবে না। দেখুন, আপনাকে আমি পুরো সায়েন্স বেসড জিনিস বোঝাবো আজকের এই ভিডিওতে, যে কিভাবে আপনি পারফেক্টলি ছাড়বেন, কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন। দেখুন, আপনাকে ইউটিউবে অনেক লোক বলে থাকবে যে এটাকে একবারে ছেড়ে দিন, মানে একদিনে ছেড়ে দিন। তো আপনাকে এমন একদম করা যাবে না, কেননা আপনি যত মনে করবেন ওই অভ্যাসকে ছাড়তে হবে অতটাই ওটা আপনাকে করাই বাধ্য করবে, আর আপনারা বারবার ওই জিনিসকে করে বসবেন। যদি আপনি অনেক সময় অনেক দিন থেকে এই জিনিস করছেন, তো আপনি একদিনে কোনোদিন ছাড়তে পারবেন না। এটা আপনাকে বুঝতে হবে। সব থেকে প্রথম আপনাকে কি করতে হবে কন্ট্রোল করার জন্য, এই অভ্যাসকে শেষ করার জন্য, আজ আমি আপনাকে বলে দিচ্ছি সব থেকে বড় সিক্রেট। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি ধরে নিন যদি প্রতিদিন করছেন, তো আপনি কি করবেন, প্রথমে ওটাকে সপ্তাহে ভাগ করবেন, মানে সপ্তাহে একবার। তারপর আপনাকে ওটাকে মাসে একবারে আনতে হবে। তো যখন আপনি মাসে একবারওয়ালা স্টেজে এসে যাবেন, তখন আপনি এটা বুঝে যাবেন যে আপনি ছাড়বার স্টেজে পৌঁছে গিয়েছেন। আর যখন থেকে আপনি ছাড়বার স্টেজে পৌঁছে যাবেন, এটাও খেয়াল রাখবেন যে অনেক রকম এমন ফুডস হয় যেটাকে খেয়ে আপনার শরীর অনেক বেশি গরম হয়ে যায়, আপনার টেস্টোস্টেরন বাড়ে। তো যখন টেস্টোস্টেরন বাড়ে আর আপনি ওয়ার্কআউট না করেন, তো ওই টেস্টোস্টেরন আপনার ব্রেনকে ভুল দিকে নিয়ে যায় আর আপনাকে করাই বাধ্য করে দেয়। তো আপনাকে কোন কোন জিনিসকে এড়িয়ে চলতে হবে যদি আপনি ব্যায়াম না করেন তবেই। যদি ওয়ার্কআউট করেন তো কোনো সমস্যা নেই, ওয়ার্কআউট না করেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে বাদাম আপনাকে বেশি মাত্রায় খাওয়া যাবে না, ওর সাথে চিকেন আপনাদের বেশি মাত্রায় খাওয়া যাবে না। ওই সবের প্রভাব অনেক গরম হয়, যেটা আমাদের পুশ করে ঠেলে দেয়, ওই কাজকে করাই বাধ্য করে দেয়। ওর সাথে ডিম, অনেক বেশি ডিম খাওয়া যাবে না আপনাকে। ওর সাথে ঘি, অনেক লোক বলে যে আপনাকে ঘি খাওয়া উচিত। হ্যাঁ, ঘি খাওয়া অনেক ভালো জিনিস, আপনার টেস্টোস্টেরন বাড়ায়। কিন্তু যদি আপনি ওয়ার্কআউট না করেন, ঘরে শুয়ে থাকেন অল টাইম, তো তখন যদি ঘি খান, তখন এটা আপনাকে ভুল দিকে, ভুল দিশায় নিয়ে যাবে আর আপনি করাই বাধ্য হয়ে যাবেন। ওরই সাথে আমি আপনাকে একটা এমন এক্সারসাইজ বলে দেবো যেটা যদি আপনারা করে নেন, তো আপনারা ধীরে ধীরে আপনার কে কন্ট্রোল করতে পারবেন। এই ওয়ার্কআউটকে আমরা বলি কিগেল ওয়ার্কআউট, যেটাতে আমরা কি করব, আমরা মাটিতে কিছুটা এইভাবে শুয়ে যাব। এইভাবে শুয়ে যাওয়ার পরে আপনার যে পেলভিক মাসেলস হয়, যেটা আমাদের প্রাইভেট পার্টের মাসেল হয়, যেটা আমাদের মাঝের হিপসের মাসেল হয়, ওই মাসেলসকে আমরা উপরে উঠে কিছুটা এইভাবে এই এক্সারসাইজকে পারফর্ম করব। এতে আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে যে আপনারা যখন পেলভিক মাসেলসকে উপরে উঠাবেন, তো তখন ওই জায়গাটিতে অনেক প্রেশার রাখবেন, জোর দিয়ে একটু সময় থামবেন, তারপর আবার নিচে এসে যাবেন, তারপর আবার উপরে যাবেন আর নিচে আসবেন। এইভাবে ডেইলি যদি আপনারা করেন, কেবলমাত্র 5 মিনিট আপনাদের এই ওয়ার্কআউট করতে হবে, তো আপনারা দেখবেন যে আপনার বডিতে আপনার যে পেলভিক মাসেলস আছে, ওতে অনেক বেশি কন্ট্রোল পাবেন আপনি। আপনার স্পাম বারবার নাইটফল হয়ে বাইরে আসবে না। আর সাথে সব থেকে বড় জিনিস, যে আপনার মনেই বারবার এটা আসবে না যে আমি করি, স্পামকে বাইরে বের করি। কারণ আপনার যে পেলভিক মাসেলস আছে, ওটা এতটা স্ট্রং হয়ে গিয়ে থাকবে যে স্পামকে পেছনে ঠেলে রাখবে, যেটা থেকে আপনি বারবার করবেন না। ওর পরে কথা বলি কিছু এমন ফুডসের ব্যাপারে যেটাকে খেলে আপনার শরীরে হারিয়ে যাওয়া এনার্জি ফিরে আসবে। যে স্পাম আপনি আজ অবধি বের করে দিয়েছেন, ওই সব আপনি যাতে ফিরে পান, শরীরে ওই এনার্জি, চাঙ্গা ভাব আপনি যাতে ফিরে পান, আর আপনার স্পাম কাউন্টে যাতে বাড়ে, সেই সব খাবারের কথা আপনাদের বলে দিই আমি। আপনাদের জন্য সব থেকে বেস্ট ফুড হলো আলমন্ডস। ওরই সাথে আপনারা নিতে পারেন আখরোট। আখরোট খেলে কি হবে, আপনার বডিতে বেশি স্পাম তৈরি হয়, যেটা আপনি আজ অবধি নালাতে বইয়ে দিয়েছেন, যে এনার্জি আপনি হারিয়েছেন, ওটা আপনি ফিরে পাবেন, আর যেটা আপনার বডির জন্য অনেক ভালো। ওরই সাথে চকলেট, আমি আগেও বলেছি চকলেট খেলেও আমাদের স্পামের মধ্যে শুক্রাণু বাড়ে, ওরই সাথে আমাদের টেস্টোস্টেরন লেভেলও বেড়ে যায়। কখন খাবেন চকলেট, যখন আপনারা রাত্রে ঘুমোতে যাবেন, ঘুমানোর 1 ঘন্টা আগে আপনারা একটু চকলেট যদি খেয়ে নেন, তো এটা আপনার স্পাম কাউন্ট বাড়ানোর সাহায্য করবে, তাই এটা আপনার বডির জন্য অনেক ভালো হয়। ওরই সাথে যদি পারেন যত গ্রিন ভেজিটেবল আছে, ওটাকে নিলেও আমাদের বডিতে কন্ট্রোল আসে। যদি আপনার গ্রিন ভেজিটেবল না খান, তো খাওয়া শুরু করে দিন। আর এক্সারসাইজ অবশ্যই করবেন, যেটা আমি বললাম ওটা করা শুরু করে দিন। আপনি ধীরে ধীরে দেখতে পাবেন যে আপনি কমাতে পারবেন, কন্ট্রোল করতে পারছেন, আর ধীরে ধীরে ওটাকে ছাড়তে পারবেন। এবার আমরা কথা বলি মাসেলের ফলে হওয়া ইফেক্টের ব্যাপারে। কি কি ইফেক্ট পড়ে আমাদের বডিতে অতিরিক্ত করার ফলে। দেখুন, আমি আগেও এই কথা বলেছি, যখনই করি, তো আমাদের বডি থেকে স্পাম বাইরে বেরিয়ে যায়, তো আমাদের যে স্পামের থলি হয় ওটি খালি হয়ে যায়, আর যেটার কারণে আমাদের বডি স্পামকে আবার বানানো শুরু করে দেয়। আর যদি ওরই মাঝে আপনি আপনার ওজন বাড়াতে চাইছেন, আপনি আপনার বডি বানাতে চান, আপনার স্বাস্থ্যকে ভালো বানাতে চান, তো ওই সব জিনিস হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমাদের শরীর স্পাম বানানোয় বেশি মেহনত করতে থাকে, আর ওটা আমাদের মাসেলসকে, আমাদের যে ওজন আমরা বাড়াতে চাই, ওটাকে সাইডে রেখে দেয়, যেটার কারণে আমাদের হেলথ একদম খারাপ হতে থাকে। তো এই কথার খেয়াল রাখবেন যে আপনাকে কন্ট্রোল করতে হবে।
আর ধীরে ধীরে এটাকে ছেড়ে দিতে হবে। যদি আপনার এই অভ্যাসের কারণে আপনার কিছু সমস্যা এসে গিয়ে থাকে, যেমন সময়ের আগেই আউট হয়ে যাওয়া এটা কারোরই পছন্দ না। আর প্রি ম্যাচিওর এজাকুলেশনের প্রবলেমও আপনার সময়ের আগে আউট হয়ে যায় বাধ্য করে দেয়। প্রি ম্যাচিওর এজাকুলেশন, যেটাকে আমরা আর্লি ডিসচার্জও বলে থাকি, যেটা ইন্টারকোর্স মানে মিলিত হওয়ার সময় আপনি সময়ের আগেই সিমেন্সকে এজাকুলেট করে দেন। এই প্রবলেম আপনার বিবাহিত জীবনের সমস্যা তৈরি করতে পারে আর আপনার সেলফ কনফিডেন্সকেও কমিয়ে দেয়। তো এটাকে ঠিক করার জন্য সবার প্রথমে আপনার জানা দরকার এই প্রবলেম কোন কারণে হচ্ছে। আমাদের বডিতে যখন আর্লি ডিসচার্জের প্রবলেম হওয়া স্টার্ট হয়ে যায়, তো এটি হয় সাইকোলজিক্যাল ইস্যুর জন্য, মানে মানসিক প্রবলেম, যেমন এনজাইটি মানে দুশ্চিন্তায়, পাস্ট ট্রমা মানে অতীতে কিছু মানসিক আঘাত পাওয়া, ডিপ্রেশন, পুয়ার বডি ইমেজ, স্ট্রেস, প্রিভিয়াস ব্যাড সেক্স এক্সপিরিয়েন্সের জন্য হয়। বা যদি আপনার ফিজিক্যাল মানে শরীরের কোনো প্রবলেম থাকে, যেমন হাই বিপি, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত হরমোনের কারণে। তো এটার জন্য আমাদের সবার প্রথমে আমাদের লাইফস্টাইলের সাথে সাথে আমাদের মেন্টাল হেলথকেও ইমপ্রুভ করাও অনেক জরুরি। আর প্রপার নিউট্রিশনের জন্য আপনি নিতে পারেন ম্যানসিওর প্রোলং সাপ্লিমেন্ট। এটা একদম ন্যাচারাল হয় আর স্পেশালি প্রি ম্যাচিওর এজাকুলেশনকে কম করায় সাহায্য করে। এতে অনেক স্পেশাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন হর্নি গোট উইড। এটা একটা চাইনিজ হার্বস হয়, যেটা মাসেলসকে স্ট্রেংথ, স্ট্যামিনা এবং স্থায়িত্বকে ইমপ্রুভ করার জন্য অনেক ইফেক্টিভ মানা হয়, এবং এটা স্ট্রেস এবং এনজাইটিকেও রিডিউস মানে কমানোও সাহায্য করে। নেক্সট স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটি হলো জিনসেং। এটা আপনার স্ট্রেস লেভেলকে কমায় এবং বডিতে এনার্জি লেভেলকে বুস্ট করায় হেল্প করে। তারপর আছে তাল মাখনা। এটা আমাদের সিমেনের ডেন্সিটি মানে ঘনত্ব এবং ডিউরেশন মানে সময়কে ইনক্রিজ করায় অনেক হেল্প করে। এতে আরও অনেক প্রকারের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মিশ্রণ রয়েছে। আর যদি আপনি এই প্রি ম্যাচিওর এজাকুলেশনের ব্যাপারে আরও জানতে চান বা আপনিও এই প্রবলেমে যুঝছেন না, তো জানবার জন্য আপনি ম্যানসিওরের তরফ থেকে আসা ফ্রি কনসালটেশনও ব্যবহার করতে পারেন। সাথে একটা কথার খেয়াল রাখবেন যে ফাস্ট ফুড, তেলে ভাজা জিনিস, অনেক হেভি মিলস আপনার শরীরে অপ্রয়োজনীয় হিট তৈরি করে, যেটা থেকে বারবার করার ইচ্ছে আপনার মনে জাগতে পারে। তো আপনাকে এই ধরনের আনহেলথি ফুডস থেকে দূরে থাকতে হবে। নেক্সট, আপনি রাত্রে ঘুমানোর আগে লাইট খাবার খাবেন আর হেভি মিল থেকে দূরে থাকবেন, যাতে আপনার বডি ঠান্ডা থাকে আর আপনি আননেসেসারি হিট থেকে বাঁচতে পারেন। এরপরে আমাদের নেক্সট টিপের কথা বলি। আমি আপনাকে অনেকবার এই কথা বলেছি যে যখনই আপনি রাত্রের খাবার খাবেন, তো খাবার খাওয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে আপনি ঘুমোতে যাবেন। দেখুন, যখন আমরা রাত্রে খাবার খেয়ে রাত্রে শুয়ে যাই, সঙ্গে সঙ্গে খাবার খেলাম আর শুয়ে গেলাম, তো এর ফলে আমাদের পেটে অনেক বেশি প্রেসার পড়ে, আর এর ফলে আমাদের স্পামের যে থলি হয় ওটাতেও প্রেসার পড়ে, যেটার কারণে আমাদের নাইট ফলের সমস্যাও হয়। সাথে আমাদের যে বডিতে অনেক বেশি হিট বেড়ে যায়, ওটা থেকে আমাদের বডি স্পামকে বাইরে ফেলতে থাকে, আর এর কারণে আপনার নাইট ফলের প্রবলেমও হয়ে যায়। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে রাত্রে যখনই খাবার খাবেন, তো ওর 2 থেকে 3 ঘন্টা পরে আপনাদের আরাম করতে হবে। আর আজ থেকে যেই জিনিস আপনাকে বললাম আপনারা করা স্টার্ট করে দিন। প্রথমে কন্ট্রোল করতে হবে, তারপরেই ছাড়ার কথা ভাববেন আপনি। তো এইভাবে ধীরে ধীরে আপনি বাজে অভ্যাস থেকে রিলিফ পাবেন। আপনি যেটা ছাড়তে চান, যেটা কন্ট্রোল করতে চান, যেমন আপনার শরীর বানাতে চান, ওই রকমই ধীরে ধীরে হতে থাকবে। ওর সাথে আমি আপনাদের বলে দিই, ওয়ার্কআউট করা আপনার জন্য অনেক জরুরি। তো ওয়ার্কআউট ঘরে কোনটা কোনটা করবেন স্ক্রিনে দেখুন। এই সময় যে ভিডিও দেখতে পাচ্ছেন, ওই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে নিন। আপনি জানতে পেরে যাবেন যে ঘরে কোন কোন ব্যায়াম করে আপনি আপনার গ্রোথকে বাড়াতে পারবেন, বডিকে সুন্দর সুডল বানাতে পারবেন। তো আজকের ভিডিও ব্যাস এতটাই। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটা এতটা অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।